ইউক্রেনে জন্ম, কিন্তু হাতে রাশিয়ার অস্ত্র। নিজের দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এখন বন্দী। কেউ বলছেন তিনি রুশ, কেউ বলছেন ডনবাসই তার মাতৃভূমি। ইউক্রেনের বন্দি শিবিরে থাকা এসব যুদ্ধবন্দীর মুখে উঠে এসেছে এক অজানা সত্য। তারা শুনিয়েছেন যুদ্ধ, পরিচয় আর বিভক্ত বাস্তবতার এক ভিন্ন গল্প। বিবিসি অবলম্বনে সেই অজানা সত্য জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি যুদ্ধবন্দী শিবির। উঁচু দেয়াল, কাঁটাতার আর কঠোর নিরাপত্তার ভেতরে রয়েছেন রাশিয়ার হয়ে যুদ্ধ করা শত শত বন্দী সেনা। তাদের মধ্যে আছেন এমন কিছু মানুষ যাদের জন্মই ইউক্রেনে। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে, ডনবাস অঞ্চলের তরুণ আন্তন মাত্র 18 বছর বয়সে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন। 2014 সালে তার এলাকা রুশপন্থী বাহিনীর নিয়ন্ত্রণে যায়। এরপর রুশ শিক্ষা, রুশ গণমাধ্যম আর মস্কোর বয়ানে বড় হয়েছেন তিনি। এখন নিজেকে ইউক্রেনীয় নয়, রুশ বলে পরিচয় দেন। আন্তনের দাবি, তিনি নিজের ভূমি রক্ষার জন্য যুদ্ধ করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি নিজের প্রেসিডেন্ট বলেও মনে করেন। যুদ্ধের ভয়াবহতা স্বীকার করলেও তার মতে ডনবাস পুরোপুরি দখল না হওয়া পর্যন্ত অভিযান থামা উচিত নয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। একই শিবিরে চিকিৎসাধীন আর্তিয়াম, শরীরে অসংখ্য শেল আর গুলির আঘাত। তিনিও ডনবাসের বাসিন্দা। স্বেচ্ছায় রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, তবে যুদ্ধের অভিজ্ঞতা তাকে হতাশ করেছে। প্রতিশ্রুত অর্থ পাননি বলে অভিযোগ তার। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকজন বন্দী জানান, তাদের সঙ্গে যুদ্ধে যাওয়া অনেক সহযোদ্ধা আর বেঁচে নেই। নতুন করে স্বেচ্ছাসেবকও আগের মতো যোগ দিচ্ছেন না। ফলে ভবিষ্যতে রাশিয়ার জনবল সংকট আরও বাড়তে পারে বলে ধারণা করছেন তারা। তবে সবার গল্প এক নয়। ডনবাসের আরেক বন্দী জানান, তাকে জোর করে যুদ্ধে পাঠানো হয়েছিল। তার ভাষায়, রাজনীতি নয়, পরিবার আর নিজের শহরের কারণেই তিনি এলাকায় থেকে গিয়েছিলেন। এখন তার একমাত্র স্বপ্ন স্ত্রী ও সন্তানদের কাছে ফিরে যাওয়া। ইউক্রেনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী অধিকৃত অঞ্চলগুলো থেকে হাজার হাজার মানুষকে বাধ্যতামূলকভাবে রুশ বাহিনীতে নেওয়া হয়েছে, যদিও প্রকৃত সংখ্যা নিয়ে ভিন্ন মত রয়েছে। বন্দি শিবিরের যুদ্ধবন্দীদের নিয়ে নানা কাজও করানো হচ্ছে। কেউ কফিন তৈরি করছেন, কেউ বানাচ্ছেন কৃত্রিম ক্রিসমাস গাছ। এই কাজের বিনিময়ে পাওয়া অর্থ দিয়ে তারা অতিরিক্ত খাবার ও সিগারেট কিনতে পারেন। লুহানস্কে জন্ম নেওয়া সের্গেই নামের এক বন্দী দীর্ঘদিন রাশিয়ার সেনাবাহিনীতে ছিলেন। তার দাবি, তিনি নিজের মাতৃভূমি রক্ষার জন্যই অস্ত্র ধরেছিলেন। তবে মুক্তি পেলে আর যুদ্ধে ফিরতে চান না তিনি। আরেক বন্দী কনস্তান্তিনের গল্প আরও ভিন্ন। মাদক ব্যবসার মামলায় দীর্ঘ কারাদণ্ড এড়াতে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। এখন তার বিশ্বাস, যুদ্ধ খুব দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নেই। তবু এই রক্তক্ষয় থেমে যাক, এমনটাই চান তিনি। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেন এসব বন্দীকে নিজেদের সেনাদের ফেরত আনার জন্য বিনিময়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কিন্তু ডনবাস থেকে যাওয়া বন্দীদের ফেরত নিতে রাশিয়ার আগ্রহ তুলনামূলক কম। ফলে তাদের অনেকের আশঙ্কা, মুক্তির তালিকায় তারা সবার শেষে থাকবেন। 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে বন্দুকের লড়াইয়ের পাশাপাশি চলছে পরিচয়ের লড়াইও। ইউক্রেনে জন্ম নেওয়া অনেক মানুষের কাছে আজ প্রশ্ন একটাই, তারা আসলে কার নাগরিক, কার ইতিহাসের অংশ, আর কার জন্য এই যুদ্ধ। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।